হ্যালো সবাইকে, রাধে রাধে। এখন ঘড়িতে কিন্তু মানে বৃন্দাবনের টাইমে 7:30 বাজে। দেখতেই পেলেছে সন্ধে এখনও কিন্তু ভালো করে হয়নি এখানে। তো তারপর তো আমরা হেঁটে কিন্তু চলে এসেছি প্রেম মন্দিরের সামনে। এখন লাইন দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। আর আজকে ভিড়ের লেভেলটা মনে হয় মাত্রা ছাড়িয়ে গেছে, প্রচণ্ড ভিড়। আমি কিন্তু তার আগে একবার প্রেম মন্দিরে এসেছিলাম, মানে 25শে নভেম্বরের দিকে আমি এসেছিলাম, তখন এরকমটা ভিড় পাইনি। কিন্তু আজকে এই ভিড়ের অবস্থা দেখে মনে হচ্ছে যত ভেতরের দিকে যাচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে ফাইনালি ভেতর দিকে ঢুকতে পেরেছি। এবার চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। যতটুকু পারি নিজে দেখবো, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। এত লোকজন সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে বলার বাইরে। যে ভালো করে একটু হাঁটবো বা ভিডিও করব একটা জায়গায় দাঁড়িয়ে, সেরকম কোনো পরিস্থিতি ছিল না। আর আমরা যেহেতু বেশ কয়েকজন ছিলাম, এই হাঁটতে গেলেই একজন হারিয়ে যাচ্ছে, আরেকজন হারিয়ে যাচ্ছে, মানে এই করে করেই বেশ অনেকটা সময় এভাবেই কেটে গেছে। ওই লাইট শো দেখার জন্যই কিন্তু প্রেম মন্দিরে সন্ধ্যের টাইমটাতে এতটা ভিড় হয়ে যায়, কারণ অন্যান্য মন্দির থেকে সব মানে চলে আসি এই মন্দিরটাতে সন্ধ্যেবেলা লাইট শো দেখার জন্য, যার কারণে এখানে ভিড়ের লেভেলটা একটু বেশি হয়ে যায় সন্ধ্যেবেলা। এই যে আমাদের ছোট্ট রাধারানী এই ভিড়ে যে হেঁটে হেঁটে ভিতরে আসতে পেরেছে, এটাই অনেক। এখন ক্লান্ত হয়ে গেছে আর বলছে মা জল দাও, কিন্তু এমন মানে এই ভিড়ে হেঁটে আস্তে আস্তে জলের কথা আমাদের একদমই মনে ছিল না, জল নিয়ে আসতে ভুলে গেছি বাইরে থেকে। চলো ফাইনালি দুজন আমাদের মধ্যে থেকে দুজন হারিয়ে গেছে, আর আমরা তিনজন এখনও পর্যন্ত আছি। আর এইদিকে দাদাভাই শুরু থেকেই হারিয়ে গেছে, অনেক সময় লেগেছে দাদাভাইকে খুঁজে বের করতে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি এবার আমরা প্রেম মন্দিরের ভেতরের দিকে যাব। আর এইখানে ফটো তুলতে গিয়ে দিদিরাও হারিয়ে গেছে। তারপরে কি করার, এরকম করে একজন একজন করে খুঁজতে থাকলে আর ভেতরের দিকে যাওয়া হবে না। তারপর আমরা একা একাই রওনা দিলাম ভেতরের দিকে। কি করব, সঙ্গে সাথীরা সবাই হারিয়ে গেছে, আমরা দুজনই এখন একা একা যাচ্ছি ভেতরের দিকে। আর তোমরা ফেসবুক ইউটিউব বন্ধুদের সাথে নিয়ে যাচ্ছি, যেহেতু সঙ্গে সাথীরা হারিয়ে গেছে, এখন তোমাদেরকে সাথী করেই যাচ্ছি আস্তে আস্তে ভেতরের দিকে। আমিও দেখবো, চলো তোমাদেরকেও দেখাবো পুরোটা মন্দির। আর আমিও কিন্তু সুন্দর করে মানে রাধারানী সেজে নিয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এত ভিড়ের জন্য ভালো করে শ্যুটটাই নেওয়া হয়নি। আর যা যা ক্লিপ ছিল সেগুলি সব সৃজার বাবার মোবাইলে, আর এখনও পর্যন্ত সেগুলি আমার মোবাইলেই ট্রান্সফার হয়নি যে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো ভেতরের দিকে এসে কিন্তু একটুখানি সময়ের জন্য ফাঁকা জায়গা পেয়ে গেছি। আর এখানেই জাস্ট 5 মিনিটের মতো সময় পেয়েছিলাম, তো কিছুটা ফটো তুলে নিয়েছি আর একটুখানি ভিডিও করেছিলাম, সেগুলি তোমরা পরে দেখতে পাবে। এবার চলো ভেতরটা দর্শন করে কোনো মতে বাইরে চলে এসেছি। এত গ্যাদারিং ছিল, ভেতরে হাঁটতেই পারছিলাম না, তো বাইরে এসেই তোমাদের সাথে এবার দেখাচ্ছি। তবে হ্যাঁ, ভিড় যতটাই থাকুক না কেন, সন্ধেবেলায় কিন্তু প্রেম মন্দিরের দৃশ্যটা জাস্ট অসাধারণ। তোমরা মোবাইলে যতটুকু না দেখেছো, সামনে থেকে খুবই সুন্দর দেখতে। আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের সাথে প্রেম মন্দির দর্শনটাই পুরোটা শেয়ার করেছি। কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পেজটিকে কিন্তু ফলো করে রাখবে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। রাধে রাধে, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।